কিন্তু আপনারা জানেন, আমরা ভিডিও তো দেখেছি, এখান থেকে দুই চার কথা বলি শেষ নয়। আমরা মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানাবো যে মহান আল্লাহ আমাদেরকে শুধু সৃষ্টি করেই ক্ষান্ত রাখেননি, তো তারা আজকে পথদলিত, কিন্তু সংগঠন আমরা তৈরি করতে চাই না, আমরা সবাই চাই বন্ধন। আজকের এই মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি, কাজা উপত্যকা পুরোটা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা যদি দেখি এবং সম্পূর্ণ মহাবন্তহীন। আসসালামু আলাইকুম। আল আকসা, এই যে আকসা, এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছিলেন। ক্ষমতা নতুন এক ওমরের দখলে আসবে, আসবে এদেশের ক্ষমতা নতুন এক ওমরের দল। থাকবে না অন্ধ, হবে সব জুলুম, থাকবে হতগান বড়জন, হবে ফের শান্তির প্রসর্পণ, থাকবে। আমরা গাজাবাসীর জন্য 2 মিনিট নীরবতা পালন সহ সূরা ফাতিহা এবং সূরা ইখলাস করতে হবে। দেখা যাচ্ছে যে পুরো বিশ্বেই হত্যাকাণ্ডটা চলতেছে, কিন্তু আমরা মুসলিম দেশগুলো থেকে বেশি আশা করতেছি, যেমন আরব, সৌদি আরব, এগুলো থেকে, বাট আমরা এগুলো থেকে কোনো সাহায্য পাইতেছি না। বাংলাদেশ একটা ছোট দেশ হয়েও আমরা যেভাবে আন্দোলন করতেছি বা ওইটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, অন্য দেশ ওটা নিচ্ছে না। 17 মাস থেকে ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং হুট করে করে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তারা যে ফিলিস্তিনি জনগণ নিরীহভাবে এবং নৃশংসভাবে যে মারা যাচ্ছে, সেটা সারা বিশ্ব বিবেককে জাগ্রত করছে। হামলার মাধ্যমে সমস্ত পৃথিবীতে লজ্জা নেমে এসেছে। আমি জাতিসংঘকে বলতে চাই, তোমার শান্তির বার্তা আজকে কোথায়? আজকে আরব বিশ্ব মুনাফিক, আরব বিশ্বের দিকে তাকিয়ে আমাদের কোনো লাভ নাই। আজকে আরব বিশ্বদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মুসলমানদের কি পরিমাণ ইমানি পাওয়ার আছে। যখন আমাদের গোটা বাংলাদেশ থেকে একটা জিহাদের ডাক আসবে, সেই জিহাদে আমরা সকলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের দাবি, বিশ্ব মুসলিম আজকে তাদের হৃদয় ব্যথিত। এখানে কোনো দলমত নির্বিশেষে আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদের মানবিকতা দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি গাজাবাসীর জন্য, যেন বিশ্ববাসী কাজ করে এবং তাদের জন্য যে খাদ্য সহায়তা, সহায়তাগুলি দিয়ে তাদেরকে যেন জীবনটা যেন তাদেরকে বাঁচায়। গাজার উপরে যে হত্যাযজ্ঞটা চালানো হচ্ছে, এটা যাতে আর না হয়। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি ওখানে বাচ্চারা কতটা সাফার করছে, অন্ততপক্ষে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে হলেও যাতে এই হত্যাযজ্ঞটা থামিয়ে দেওয়া হয়। আমরা এই দাবিতে আজকে মাঠে নেমেছি।